বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। যখন দুজন সরকার প্রধান আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন, সেটিকে দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে বর্ণনা করা হয়। সেই হিসেবে গত 23 বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকার প্রধানদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি বলে জানান মিস্টার কবির। সর্বশেষ 2023 সালের সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হয়েছিল। তখন প্রেসিডেন্ট বাইডেনের সাথে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদের একটি সেলফি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বেশ কয়েকজন সরকার প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছিলেন। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য হিস্টোরিয়ানের রেকর্ডে বলা হচ্ছে, বাংলাদেশের 6 জন সরকার প্রধান আমেরিকায় গিয়ে দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। এই 6 জনের মধ্যে সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদ 2 বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। এর বাইরে 2000 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেছিলেন। মুজিব ফোর্ড বৈঠক 1974 সালের 1 অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডের সাথে। সে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে আরও ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন এবং ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত হোসেইন আলী। প্রেসিডেন্ট ফোর্ড এবং প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বৈঠকটি ছিল খুবই সংক্ষিপ্ত। সে বৈঠকের অফিসিয়াল কথোপকথনের বিস্তারিত প্রকাশ করা হয়েছে জেরার্ড ফোর্ড প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে। বৈঠকে শেখ মুজিবুর রহমান বলেন, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানির যে অবস্থা হয়েছিল, বাংলাদেশের অবস্থাও ঠিক একই রকম। তিনি বলেন, যুদ্ধের কারণে বাংলাদেশের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। তারপর খরা ও বন্যার আঘাত এসেছে। শেখ মুজিবুর রহমান বলেন, জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে সদ্য স্বাধীন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডকে শেখ মুজিবুর রহমান আরও বলেন, আমরা দুর্ভিক্ষের ভেতর দিয়ে যাচ্ছি। শুনেছি যে একটা সাইক্লোন আঘাত হানতে যাচ্ছে। আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি। মানুষজনকে খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় আমি লঙ্গরখানা খুলেছি। জবাবে জেরার্ড ফোর্ড বলেন, বাংলাদেশকে সহায়তা করার জন্য ধনী তেল রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে বাংলাদেশ কনসোর্টিয়াম করলে ভালো হবে কিনা। শেখ মুজিবুর রহমান তখন জেরার্ড ফোর্ডকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে জেরার্ড ফোর্ড বলেন, পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশে যাচ্ছে না। শেখ মুজিব বলেন, তিনি যাচ্ছেন, কিন্তু আমি আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। জিয়া কার্টার বৈঠক 1980 সালে জাতিসংঘ অধিবেশন শেষ করে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর অফিসিয়াল বাসভবন হোয়াইট হাউসে যান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। সে সময় আমেরিকার নির্বাচন ঘনিয়ে আসছিল। অনেক ব্যস্ততার মধ্যেও মিস্টার কার্টার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বৈঠক করে হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিমি কার্টারের মধ্যে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে আমেরিকার সাহায্য। এর আগের বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $84 মিলিয়ন সাহায্য দিয়েছিল। সে সময় বাংলাদেশ $1.5 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিল। জিয়াউর রহমানের সাথে বৈঠকে প্রেসিডেন্ট কার্টার বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। সে সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। ওভাল অফিসে বৈঠক শেষে প্রেসিডেন্ট কার্টার ও প্রেসিডেন্ট জিয়া একসাথে সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে মিস্টার কার্টার বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রেসিডেন্ট জিয়া তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেককে আহ্বান জানান, যাতে তারা উন্নয়নশীল দেশগুলোর কাছে কম মূল্যে তেল বিক্রি করে। এরশাদ রেগান বৈঠক 1983 সালের অক্টোবর মাসে বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদ হোয়াইট হাউসের ওভাল অফিসে দেখা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাথে।
সে বৈঠকের পর রোনাল্ড রেগান ও জেনারেল এরশাদ একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে মিস্টার রেগান বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ফিরে আনার জন্য কাজ করছেন জেনারেল এরশাদ। তিনি বলেন, জেনারেল এরশাদ তার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন সেটি প্রশংসার দাবি রাখে। সংবাদ সম্মেলনে জেনারেল এরশাদ বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামে কর্মসংস্থান বাড়ানোর জন্য তার সরকার উদ্যোগ নিয়েছে। খালেদা বুশ বৈঠক। 1992 সালের মার্চ মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রায় 1 ঘন্টা যাবৎ সে বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের তৎকালীন প্রেস সেক্রেটারি সে বৈঠক সম্পর্কে একটি বিবৃতি দিয়েছিলেন। সে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কথা বলেন বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি, ইরাক যুদ্ধ এবং রোহিঙ্গা সংকট নিয়ে। কুয়েতে ইরাকে আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ যে ভূমিকা রেখেছে সেটির প্রশংসা করেন মিস্টার বুশ। সে সময় মিয়ানমার থেকে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল। প্রেসিডেন্ট বুশ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই ঘটনার নিন্দা জানান। হাসিনা ক্লিনটন বৈঠক। 2000 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের 2 বার বৈঠক হয়েছে। 2000 সালের মার্চ মাসে ঢাকা সফরে আসেন বিল ক্লিনটন। মিস্টার ক্লিনটন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। এর আগে কিংবা পরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেননি। ক্লিনটন ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথেও বৈঠক করেন। এর 7 মাস পরে শেখ হাসিনা হোয়াইট হাউসে গিয়ে ক্লিনটনের সাথে বৈঠক করেন। 2000 সালের অক্টোবর মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে।